সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল চলে এসেছি দিদির বাড়ির রান্নাঘরে। আর এখানে বড় মাসি আর দিদি লেগে পড়েছে কাজে। আর দুদিন ধরে ওদের বাড়িতে নিরামিষ ছিল, যেহেতু রাস পূর্ণিমার দিন ছিল শুক্রবার, সেদিনকেও নিরামিষ ছিল। আর তার পরের দিন তো কার্তিক পুজো উপলক্ষে নিরামিষই ছিল। এই জন্য আজকে সকাল সকাল আমার জামাইবাবু মানে সোমনাথ দা চলে গেছিল কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছিল হচ্ছে খাসির মাংস, পমফ্রেট মাছ আর ইলিশ মাছ। তো দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে এসেছি হচ্ছে গল্প করতে। এখন প্রায় সন্ধে হতে চললো। আর এখন আমাদের আড্ডা দিতে দিতে ঠিক হলো যে এখন যাবো হচ্ছে গিয়ে আমরা শান্তিপুরের ভাঙা রাজ দেখতে, আর কি যেটাকে বলে আরণ। তো আমাদের যেমন কথা তেমনই কাজ, কিন্তু আমাদের টাইম ছিল হচ্ছে যাওয়ার 7টার। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:45 মতো। তো আমরা সবাই মিলে উঠে পড়েছি একটা অটোতে, আর যেটা আমাদের শান্তিপুরে নিয়ে যাবে। আবার ওখান থেকে দাঁড়িয়ে থেকে আবার আমাদের শান্তিপুর থেকে নিয়ে চলে আসবে কৃষ্ণনগরে। যাই হোক, খুব মজা করতে করতে আমরা এখন যাচ্ছি সবাই মিলে একটা অটোতে। তার মধ্যে গান চালানো হয়েছিল, বক্স নিয়ে এসেছিল সাথে করে সোমনাথ দা। খুব মজা করতে করতে কিন্তু আমরা ফাইনালি শান্তিপুরে এসেই পড়লাম। হ্যাঁ, এটা তো তোমাদের বলাই হয়নি যে আমার দিদি জামাইবাবু ছাড়াও কিন্তু এসেছিল হচ্ছে আরও দুজন। সেটা হচ্ছে মনা আর মনার বর। আর মনার বর হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর বন্ধুর বউ। আর ওদের সাথে কিন্তু আমাদের আগের বছর দিদির বাড়িতে গিয়েই রাসে আলাপ হয়েছে। আর প্রথমবার আলাপে কিন্তু একদমই মনে হয়নি যে মনাকে আমি প্রথমবার দেখলাম। আর মনা কিন্তু খুব মিষ্টি আর খুব মিশুকে একটা মেয়ে। তো যাই হোক, আমাদের সন্ধেবেলায় আড্ডা দিতে দিতে আমাদের আর কিছু খাওয়াই হয়নি। তো ভাবলাম শান্তিপুরে গিয়েই একবারে খেয়ে নেবো। আর এদিকে তো রাহির একদম খিদেই পেয়ে গেছে। ওকে কিন্তু খাইয়েছিলাম সেই দুপুরবেলা। তো সেই জন্য আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, আর এখান থেকে কিন্তু আমরা নিলাম হচ্ছে রোল। এটা কিন্তু আমরা সবাই মিলে খাইনি, কারণ দিদি আর রাহির দুজনে মিলেই রোল খেয়েছে। দিদির থেকে আমি একটুখানি খেয়েছিলাম। ঈদ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কিরকম রাশে ভিড় হয় শান্তিপুরে। আর এই দেখো, আমরা রোল খাবো বলে চারজনেই বসে পড়েছি। আর এদিকে রাহি রোলটা পেয়ে গেছে, কিন্তু দিদির রোলটা এখনো দেওয়া হয়নি। ঈদ যেহেতু ঝাল ছাড়া রোল, সেই জন্য রাহিকে আগে দিয়ে দিয়েছে। তো এই যে দিদির রোলটাও আমরা পেয়ে গেছি। দিদি বলে তুই আগে খা তারপর আমি খাবো। আমি বললাম না, তুই আগে খা তারপরে আমি খাবো, কারণ রোল টোল খেতে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, একটুখানি তাও খেয়েছিলাম। রোলটা কিন্তু একদমই বাজে করেছিল। তো যাই হোক, ভাবছিলাম যে রোলটা এর থেকে না খাওয়াই ভালো ছিল। তো লাস্টে কিন্তু রোলটাকে নিয়ে আমাদের ঠেলাঠেলি লেগেছিল। তো যাই হোক, দিদি তারপরে লাস্টে পুরোটা খেয়ে নিয়েছিল যদিও। এখানে কিন্তু আমরা বসেছিলাম আর সায়ন আমাদের ভিডিওটা করে দিচ্ছিল। আমি কিন্তু রোলটা খাইনি, তার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি মোমো খাবো বলে। তো তেলে ভাজা আমার একদম পছন্দ হয় না। আর এই দেখো, এইখানে যে খেলনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো। আমাদের ওখানে কালীতলা বলে একটা জায়গা আছে, তো ওখানে কিন্তু একটা মেলা বসে বড় করে। এখানে কিন্তু এরকম অনেক খেলনা বসে, আর যেটা আমাকে ছোটোবেলায় বাবা কিনে দিত। আর এখানে দেখতে পেয়ে আমার খুব মজা লাগলো, তাই সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো কত ঠাকুরের ফটো আর শিব ঠাকুর রাখা ছিল। এই করতে করতে কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে মেন জায়গায়, যেখানে আর কি ঠাকুর অনেক রয়েছে। এখন আমরা এই গলিটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই দেখো, পেছনে সবাই মিলে আসছি একসাথে। আমরা অনেক আনন্দ, অনেক মজা করতে করতে এলাম। আর আজকে কিন্তু জানো তো আমাদের বাড়ি যাওয়ার ছিল, আর সেটা কিন্তু ভেস্তে দিয়েছে হচ্ছে এই যে আমার জামাইবাবু আর দিদি। আজকে কিন্তু আমাদের 6:30টার ট্রেনে কৃষ্ণনগর থেকে বেলঘড়ি আসার কথা ছিল। যেহেতু শুক্রবার মানে রাস পূর্ণিমার দিন জামাইবাবু আমাদের ঘুরতে নিয়ে যেতে পারেনি নবদ্বীপে, তো সেই জন্য জামাইবাবু বলেছিল আমি রোববার দিনকে ছুটি করবো আর সারা দিনটা তোমাদের সাথেই কাটাবো। আমরা তো বলেছিলাম যে না একদমই হবে না, কারণ সোমবার দিনকে রাকেশের অফিস যেতেই হবে, আর রাহিরও স্কুল খুলে যাচ্ছে। তো সেই জন্যই রাজি হচ্ছিলাম না। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে সকালবেলা ওঠাটাই হচ্ছে আমাদের চাপ। আর তার মধ্যে ওদের ওখানে যা ঠান্ডা পড়েছিল, ওরে বাবা মারাত্মক। মানে আমাদের কলকাতায় ডিসেম্বরে যেমন ঠান্ডা পড়ে সেরকম ঠান্ডা পড়েছিল ওদের নবদ্বীপে। দিকে তো সোমনাথ দা রাকেশকে রাজি করিয়ে নিয়েছে, আর রাকেশের দিকে দিদিকে ফোন করে বলছে যে তোমার বোনকে বোঝাও, তোমার বোনের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমার কোনো ব্যাপার না। মানে আর কি পুরোটাই আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এদিকে আমি রাজি হচ্ছিলাম না বলে তো দিদি আমার ওপর খুব রেগে যাচ্ছিল। ভাবছে বোনকে এতবার করে বলছি কেন থাকতে চাইছে না। তো যাই হোক, আমি তো ভাবলাম আজকে চলেই যাবো। তো লাস্ট পর্যন্ত এই যে আমার জামাইবাবু মানে সোমনাথ দা এসে এমন একটা কথা বললো যেটাতে আমি আর রাজি হয়ে থাকতেই পারলাম না। আর আমি ওদের কিন্তু বলেই দিয়েছিলাম এই যে থাকতে বললি সকালবেলা হাড়ে টের পাবি। আর ঠিক তাই, যেমন কথা তেমন কাজ। সকালবেলা রাহিকে আর কে দেখে, আর রাহির ওই তাণ্ডব দেখে আমাদেরই তো ভেবেই নিয়েছে আর কোনোদিনও আমাদের বলবে না যে সকালবেলা। আর এদিকে দেখো, গল্প করতে করতে কিন্তু দুখানা প্যান্ডেল আমাদের কমপ্লিট হয়ে গেল। আর নবদ্বীপে যেমন প্যান্ডেল যেমন তেমন ঠাকুর কিন্তু একদম একতলা দোতলা বাড়ির সমান হয়, শান্তিপুরে কিন্তু পুরোটাই উল্টো। মানে কিন্তু প্যান্ডেলগুলোও খুব সুন্দর করে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর হয়। আর রাসের ঠাকুর কিরকম হয় সেটা তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো সেই জন্য একটু বলে রাখি, রাসের কিন্তু নির্দিষ্ট কোনো একটা ঠাকুর নেই, ওটা কিন্তু সব ঠাকুর মিলিয়ে মিশিয়ে একটা ঠাকুর বানায়। যেমন ধরো কোনো একটা প্যান্ডেলে রাধাকৃষ্ণের সাথে কালী, দুর্গা কিংবা জগদ্ধাত্রী, আবার কোনো একটা প্যান্ডেলে হয়তো শিব ঠাকুর, রাধাকৃষ্ণ এরকম মিলিয়ে মিশিয়ে অনেক ঠাকুর করে। একটা প্যান্ডেলে এক এক রকম। আর এদিকে দেখো, আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা পাঁপড়, আর যেটা কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি। তো চলো পাঁপড়টা খেতে খেতে আমরা সেই জায়গাটাই চলে যাই, যে জায়গাটাই গেলে সব ঠাকুরকে আমরা একসাথে দেখতে পেয়ে যাবো। ওদের সাথে তোমরাও চলো। দেখো
দেখলে কিরকম মারাত্মক ভিড় হয়েছে। এত ভিড়, এত বাজনা শুনে কি আর নিজেকে ঠিক রাখা যায়? মনে হচ্ছিল ওদের সাথে একটুখানি নেচে দিই। আর এই দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে, ঠিক যেন মনে হচ্ছিল জগদ্ধাত্রী পুজোয় আমি লাইটিং দেখছি চন্দননগরের। আমার তো ভীষণ মজা লাগছিল। আর এটাকেই কিন্তু আরন বলে। জাস্ট অসাধারণ, দারুণ দারুণ, কিছু বলার আর ভাষা নেই। একদিকে ভাবছিলাম যে বাড়ি আজকে যাইনি, ভালোই হয়েছে, নয়তো এত সুন্দর জিনিসটা আমরা দেখতেই পেতাম না। হয়তো পেতাম পরের বছরে, কিন্তু এত সুন্দর জিনিসটা তো এক্ষুনি দেখতে পেতাম না। না, তার মধ্যে পরের বছর আদৌ আসতে পারতাম কি পারতাম না। সকালবেলা ঘুম থেকে উঠে যেতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু রাত্রেবেলা যে মজাটা লেগেছিল সেটা দারুণ ছিল। এই দেখো লাইটিংগুলো তো চলে গেল, এবার আসছে কিন্তু ঠাকুর। মানে এক একটা ঠাকুরের আগে যে কতগুলো বাজনা আর কতগুলো লাইটিং গেছে সেগুলো মানে ধারণা করার বাইরে। আর এরকম আমি প্রথমবার দেখলাম। মানে যে কটা ঠাকুর আর কি হয়েছিল অনেক বড় বড়, তারা কিন্তু আজকেই বিসর্জন দিয়ে দেবে, আর সেই জন্যই এরকম রাস্তা ঘিরে ওরা যাচ্ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এদিকে মনার শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, তো সেই জন্য আমাদের বাড়ি যাওয়ারও একটু তাড়া ছিল, তো সেই জন্য আর পুরোটা দেখতে পারলাম না। মাঝপথে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর আসার সময় তো দেখতেই পাচ্ছি একটা ফুচকা আলার দোকান দেখে আমরা দাঁড়িয়েছি। আর ওরা কিন্তু খেয়েছিল হচ্ছে টক জল দিয়ে ফুচকা। আর এদিকে দিদি আর আমি কিন্তু খাইনি, লাস্টে আমরা 2 প্লেট দই ফুচকা বানিয়েছিল সেখান থেকেই খেয়েছি। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্যই আরও খাইনি, যেহেতু অমল টমল হয়ে যেতে পারে। আর রাহিকেও কিন্তু আমি ফুচকা দিইনি, আর ও কিন্তু খেয়েছিল হচ্ছে গিয়ে চকোবার আইসক্রিম। তো অনেকক্ষণ ধরেই বলছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আমি ওকে দিচ্ছিলাম না। তো যাই হোক ওকে দিয়ে দিলাম আইসক্রিম। আর এই যে আমাদের চলে এসেছে হাতে দই ফুচকা। তো দই ফুচকাটা নিয়ে যে একবারে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর উফ, খেতে কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু একটা চাটনি দেওয়া ছিল সেটা আমার একটু ভালো লাগছিল না। যাই হোক ওখান থেকে এবার রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু কতটা কষ্ট করে যে মানুষ টাকা উপার্জন করে সেটাই এখানে দেখছিলাম। এতটা ঠান্ডার মধ্যেও কিভাবে টাকা উপার্জন করছে এত কষ্ট করে। মুখটা কিন্তু ওর বাড়ির ভেতরে ঢোকানো ছিল, আর পুরো সারা শরীরটা কিন্তু বাইরে। তো যাই হোক লাস্টে আমরা অটোতে চলে এলাম, আর এখন ফিরছি হচ্ছে গিয়ে বাড়িতে। আর জানো তো এখান থেকে যেতে যেতে আমরা অনেকগুলো শিয়াল দেখেছি, জানি না তোমরা দেখতে পেলে কি না। এতটা অন্ধকার যে অটোর আলো যদি না থাকতো তাহলে পুরোটাই অন্ধকার থাকতো। আর মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রয়েছে এক একটা পোস্ট, কিন্তু পুরোটাই মানে ম্যাক্সিমামটাই অন্ধকার ছিল। শুধু এটাই ভাবছি যে যারা হেঁটে হেঁটে এখান থেকে গেছে, ধরো কাছাকাছি তাদের শান্তিপুরটা একটুখানি, তারা যারা হেঁটে হেঁটে গেছে তো তারাও তো আসছিল। আমি শুধু তাদের কথা ভাবছি যে তারা এত অন্ধকারের মধ্যে কিভাবে আসবে। জানো তো আমাদের অটোতে জায়গা ছিল না বলে তাই দুজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা একটা বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে আসছিল। তো ওরা আমাদের অটোটাকে দাঁড় করাতে বলছিল, কিন্তু আমাদের অটোতে একটুও জায়গা ছিল না যে ওদের তোলার মতো। শুধু ওদের নিজেদেরই কষ্ট হতো। তো সেই জন্য আমাদের অটোওয়ালা আর একজনকে দেখতে পেয়ে বললো যে তাড়াতাড়ি সামনেটাই যেতে। তো দুজন আসতে, তো সেইভাবে ওরা আসতে পারলো। আর যদি সেই অটোওয়ালাটাকে না দেখতে পেতো তাহলে যে ওরা কিভাবে আসতো তার ঠিক নেই। তো যাই হোক এই করতে করতে গল্প করতে করতে ফাইনালি চলে এসেছিলাম বাড়িতে। আর আমাদেরও কিন্তু কালকে অনেক ভোরে উঠতে হবে, তাই এসে রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক চলে এলাম পরের দিন সকালবেলা। এখন কিন্তু আমরা দিদির বাড়ির থেকে বেরিয়ে গেছি। আজকে যেন শীতটা মারাত্মক লাগছিল, আর আমি তো এদিকে চাদর আনিনি। দিদি একবার বলছিল যেহেতু চাদরটা নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আর ইচ্ছা করে আনলাম না। আর একটাই যেহেতু আমাদের কাছে চাদর ছিল সেটা দিয়ে দিয়েছিলাম রাহিকে আর রাকেশকে চাপা দেওয়ার জন্য গায়ে। এতটা যে ঠান্ডা পড়বে সেটা আশা করতে পারিনি, তাহলে তো চাদর নিয়েই আসতাম বাড়ি থেকে। তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখাবো না একটা ব্লগে।